আর মাত্র কয়েকদিন পরেই পবিত্র ঈদ উল আজহা। ঈদকে সামনে রেখে জমে উঠতে শুরু করেছে রাজধানীর পশুর হাট। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসছে কোরবানির পশু। বাজারে বড় গরুর তুলনায় ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি। তবে দাম নিয়ে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। হাটের নিরাপত্তায় বাড়তি নজরদারি করছে আইনশৃঙ্খলা বাহিনী। গাবতলী হাট ঘুরে রিপোর্ট করছেন শফিকুল ইসলাম। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ঢাকার একমাত্র স্থায়ী পশুর হাট গাবতলী, তাই এই হাটেই সবচেয়ে বেশি পশু নিয়ে আসেন ব্যাপারীরা। কোরবানিকে ঘিরে হাটের প্রস্তুতিও শেষ পর্যায়ে। বৈরী আবহাওয়ার কারণে নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। ঈদের দিনক্ষণ এগিয়ে আসলে বাড়ে ভিড়, তাই ঝামেলা এড়াতে আগে ভাগেই অনেকে কিনছেন পশু। সাধ্যের মধ্যে পছন্দের পশু কিনতে ছুটছেন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। গত বছর অনেক ভোগান্তি ছিল, এবছরের জন্য আগে কিনছি ৭৭,০০০ টাকার মধ্যে আমার পছন্দের গরু পেয়ে গেছি। দাম ওই আগের মতনই, দাম কমে নাই। এখন তো মানুষ ঘুরতে আসে, নেওয়ার জন্য না, খালি পরিদর্শন করে। বাজারে গরুর পাশাপাশি ছাগল, মহিষ, দুম্বা ও উটের দেখা মিলছে এই হাটে। আবার তাদের রয়েছে বাহারি নাম। লাইলা মামুনরে তো দেখছি, লাইলা মামুনের গরু দেখতে কিরকম এটা দেখতে আসছি। নাম লাইলা, ওর নাম মামুন। দাম ১২ লক্ষ টাকা আমি বলে দিয়েছি। ঈদ যত ঘনিয়ে আসবে পশু বিক্রি বাড়বে বলে আশাবাদী বিক্রেতারা। 2 মনের একটা গরুর দাম চাচ্ছে ১,২০,০০০, ৩০,০০০ এরকম করে চাচ্ছে। এখন বাজার আছে মোটামুটি, কমও না বেশিও না, ঠিক আছে, মোটামুটি বাজার বরাবর চলতেছে। আশা করছি ইনশাল্লাহ বেচাকেনাও বাড়বে, গরু আসবে, কাস্টমারও আসবে। হাটের সার্বিক নিরাপত্তায় কাজ করছে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনী। চাঁদাবাজির বিরুদ্ধে ঘোষণা করা হয়েছে কঠোর অবস্থান। এখানে কোনো রকমের চাঁদাবাজি হবে না, চাঁদাবাজির পক্ষে আমাদের জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এই হাটের ইজারাও চূড়ান্ত হয়েছে। দায়িত্ব পেয়েছে ইরফান ট্রেডার্স। ঈদ যত ঘনিয়ে আসবে ততই বাড়বে বেচাকিনা। ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখরিত হয়ে উঠবে এই গাবতলীর হাট, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। মোহাম্মদ শফিকুল ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা।